আজকে আমি মাগরিবের নামাজটা পড়তে একটু দেরি করে ফেলি, যার ফলে আমি পার্কিংয়ে যাই। পার্কিংয়ে যাওয়ার পরে পার্কিংটা করি। পার্কিংয়ের পাশেই একটা ছোট গার্ডেনের মতো ছিল, তো আমি যাই নামাজটা নিয়ে আর একটা পানির বোতল নিয়ে ওখানে যাই। গিয়ে দেখি একটা বিড়াল বসে আছে, শুয়ে আছে। তো প্রথমে ভাবছিলাম ও একাই, এখন দেখি না, ওর আরও অনেকগুলো বাচ্চা আছে। তো আমি একটু খুঁজে দেখলাম যে একে একে 6টি বাচ্চা দেখা যায়। আমার মনে হলো যে বিড়ালগুলো অনেক তৃষ্ণা, তো অর্থাৎ পানির প্রয়োজন হবে। আমার হাতে যে বোতলটা ছিল, আমি বোতলের মোটকাটা খুলে ওর পানিটা দিই ওখানে। দেওয়ার পরে বোতল খুলে দেই, পানি পান করতেছিল কিন্তু সাহসটাও পাইতেছিল না তেমন একটা পান করার। তারপর আমার আবার একটু আগায় যাই, হাত দিয়ে বাড়াই, উঁচু করে ধরি। তো আমার হাত থেকেই খাওয়ার চেষ্টা করতেছিল বিড়ালটা। এখন আমি চিন্তা করলাম 6টা বাচ্চা যেহেতু, হয়তো ওর পেটে শুধু পানির তৃষ্ণা না, আরও ক্ষুধাও রয়েছে, দুধের বাচ্চা সবগুলা। আমি চেষ্টা করতেছিলাম যে দেখি বাচ্চাগুলো এসে পানি পান করে কিনা, কিন্তু পান করতেছিল না। তো যেই চিন্তা সেই কাজ। আমি পাশে একটা শপিং মল ছিল, আমি ওখানে যাই। শপিং মলের ভিতরে গিয়ে ওদের জন্য এক্সট্রা খানার ব্যবস্থা করি। তা আমি ভাবছিলাম যে বিড়ালগুলো হয়তো, বাচ্চাগুলো হয়তো পানি পান করবে, ফাইনালি পান করলো না। তো এটা দেখে আমি চিন্তা করলাম, তাহলে মা যেহেতু, বিড়ালের মা, বাচ্চাগুলোর মা যেহেতু, তো ওর খাওয়ার প্রয়োজন হবে। আমি চলে যাই শপিং মলের ভিতরে। যেহেতু শপিং মলটা অনেক বড় আর এখানে বিভিন্ন ধরনের জীবজন্তুর খানা পাওয়া যায়, আমি এখানে বিড়ালের যে খানার এরিয়াটা, এখানে চলে আসি। তো এখান থেকে একটা খানা নিই। তো বাংলাদেশের প্রায় 110 টাকার মতো আসে, 3 টাকা 50 পয়সা, 25 পয়সা এরকম এখানে আসে। আসার পরে আমি নিয়ে যাই এখান থেকে। মানে অনেক ধরনের বিড়ালের খানা, বিভিন্ন আইটেমের ছোটো বড় অনেকগুলো। তো আমি মিডিয়াম একটা নিয়ে যাই, নিয়ে ওদেরকে দিই। আর গিয়ে দেখি এমন ছারপিরাজ হয়ে যায়, আমার জন্য অপেক্ষা করতেছিল। মনে হয় যেন আমি ওরা বইলে গেছি যে আমি তোর জন্য খানা নিয়ে এসতেছি, এরকমটাই মনে হলো। আমার জন্য ওয়েট করতেছিল। তো তারপর আর কি, আমি খানাটা খুলে ওদের সামনে দিই, দিয়ে মানে পাগলের মতো খানাটা খাচ্ছিল। আমি দেখে আশ্চর্য হয়ে যাই যে কীভাবে খাবে, খাওয়ার দেখেন কীভাবে খাইতেছে। তো এক পর্যায়ে আমি দেখি যে বাটিটা সরে যেতেছিল, এই জন্য আমি হাতে ধরে তারপরে খাওয়ানোর চেষ্টা করছিলাম। প্রথমে একটু যদিও ভয় পাইছিল, পরে বুঝতে পারছে না আমার হেল্প করতেছে, এই জন্য আর সরতেছিল না। আবার চিন্তাও করে যে কী রে, ধরে খাওয়াইতেছে, কারণ কি। তাই এইভাবে কিছুক্ষণ ধরে রাখলাম, খাইলো। আবার আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমি বাটিটা একটু সরাই বাইরের দিকে নিয়ে যাই, দেখি বাচ্চাগুলো আসে কিনা। যেহেতু বাচ্চাগুলো ভিতরে রয়েছে, হয়তো বাচ্চাগুলো আসতে পারে। তো অপেক্ষা করলাম, আসলো না। তো আমি ওই যে বাচ্চাগুলো আসতেছে কিন্তু আমার হাতের বরাবর আসার সাহস পাইতেছে না, ওইটা দেখে আমি বাটিটা একটু সরাই ফেলাই যে দেখি ওরা সবগুলো বাচ্চা বাইরে আসে কিনা। তো এভাবে একটু রাখার পরে আমি বাটিটা সরাই ফেলি। ও বিড়ালটা একটু ভয়ে ভয়ে থাকে, কিন্তু আবার বুঝতে পারে না যে আমার জায়গা থেকে সরাই দিছে। আমি চেষ্টা করতেছিলাম দেখি বাচ্চাগুলো আসে কিনা, অনেকগুলো বাচ্চা। আর আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম যে এক বাটি আনলাম, জানি না খাইতে পারবে কি পারবে না, এরকমটাই চিন্তা ভাবনা ছিল। তো ভালোই খাইতেছিল, কিন্তু বাচ্চাগুলো খাইতেছিল না। তো আমার পরে চিন্তা হলো, এই বাচ্চাগুলো আসলে এই দুধের বাচ্চা যেহেতু, ও পানিও খাবে না, প্লাস আর এই ইয়েও খাবে না, পানিও খাবে না, এই এই খানাও খাবে না, ওর মায়ের দুধই খাবে। তো আমি ফাইনালি তারপরেও একটু চেষ্টা করি, বাটিটা ওখানে রাইখে চলে যাই, মানে একটু দূরে সরে যাই যে দেখি তারপরও খাই কিনা বাচ্চাগুলো। কিন্তু বাচ্চাগুলো খাচ্ছিল না। একে একে বাচ্চাগুলো বাইরের দিকে আসতেছিল, কিন্তু বাচ্চাগুলো খাচ্ছিল না, শুধু ওর মাই খাচ্ছিল। তো এইভাবে কিছুক্ষণ আমি দেখি আর কি, মজার ছলে ভিডিও করতে থাকি। তো এক পর্যায়ে দেখেন খাইতে খাইতে পুরো বাটিটাই প্রায় শেষ করে ফেলাইছে। তো আমার হাতে যে বোতলটা ছিল, পরবর্তীতে আমি আরও একটা পানির বোতল নিয়ে এসি গাড়ি থেকে। আনার পর যখন খানা পুরোটা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পূর্বে আমি একটু পানিও ঢেলে দিই। ওই যে দেখেন, আবার লাস্টে দিয়ে খাইতে পারতেছিল না, তো আমি একটা কিছু দিয়ে ওটা উঠিয়ে দিই সুন্দর করে। উঠিয়ে দেওয়ার পরে সুন্দর করে খাইতে পারছে। দেখেন পুরো বাটিটা একবার শেষ করে ফেলাইছে। তো শেষ করার পরে আমি আবার পানিটা ঢেলে দিই।
পানি ঢালার পরে পানিও খাইতেছিল, মানে ওই খানাটা পুরো শেষ করলো। তারপরে আমি আর পানি ঢেলে দিলাম। তো আমি এখন ভাবছিলাম যে বাচ্চাগুলো মনে হয় হয়তো পানি খাইতে পারে এখানে, যেহেতু একটা পার্টি দিয়েছি, কিন্তু বাচ্চাগুলো আসলোই না, যেহেতু